এবার গোনা স্টার্ট করি। গোনা স্টার্ট কি আমি করতে পারবো? দেখি কত হবে। 40,000 বলেছো, 40,000 উপরে হলে আমার। বুঝতে পারছি না কত হবে, দেখা যাক। তবে আমার দেখে যেটা আইডিয়া মনে হচ্ছে 50-এর উপরেই হবে। 50 বুঝতে পারছি না, আমি 50-55 হবে, কিন্তু এই ঘরটায় না আরো বেশি হওয়া উচিত ছিল। আরো বেশি হওয়া উচিত ছিল। আমি মানে একটু মনে হয় ভুল করেছি। আরো কদিন পরে আমার, আর অবশ্য আমি মাঝে অনেকদিন টাকা এখানে ছাড়ি, মানে ফেলিনি। এই বাড়ি ওই বাড়ি করা হচ্ছে না, টাকা ঠিকঠাক ভাবে ফেলা হয় না। তো যাই হোক, স্টার্ট করি। যে কয়টা টাকা হয়েছে, প্রথমবার তো আইডিয়া নিয়ে নিলাম, পরের বার আমি ওইভাবেই জমাবো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 মানে হচ্ছে 30 39 40, মানে 20,000 হয়ে গেল ওখানে। হ্যাঁ, এখানে 20,000 হয়ে গেল, এখানে 30,000-এরও বেশি হবে গো। 20,000 হলো, আবার হাফ নি 20,000 গুনেছে। এবার বাকিটা তুমি গোনো। ঘেমে যাচ্ছি, একেই বলে টাকার গরম। কথাতে আছে না, যাদের টাকা থাকে তাদের খুব গরম থাকে, একেই বলে হচ্ছে টাকার গরম। দেখো কেমন কামছে। 1 2 3 4, এই যা টাকাগুলো উল্টো পাল্টা গোছানো হয়েছে। আরে যা গোছানো হয় 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33। বাপের জন্মে এত টাকা দেখিনি তো, 33। তো গুনতে খুব ভালো লাগছে। না 33, এখানে 33 মানে কত হলো তাহলে? 15 16, আর নাও নিয়ে একবার ওখানে 40 করো। 17, একবারে 40টা করো। 36 37 38 39 40, এই 20,000 চলে গেল। এখানে 20, এখানে 20, 40,000। এখানে কত হতে পারে? আবার বাকিটা তুমি কোনো বাবা কি করো। না দেখো, কথা ছিল 40,000-এর উপরে যা হবে আমার, মানে এই যে 40,000 এদিকে তোমার, বাকি এই টাকাটা কিন্তু আমার। না 50,000 না 50,000 বলোনি, এইটাতে ঘাবলা করছো কিন্তু। যাই হোক, দেখি ভিডিওতে কিন্তু আছে পরিষ্কার কত বলেছিলে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 18,000 টাকা প্রফিট। ও মাই গড, নট অনলি দ্যাট, ওই যে ওখানে 100 টাকা 200 টাকার নোট আছে। চলো টোটাল হলো। চলো মানেটা কি? বাকি টাকা দাও। টোটাল কত হলো? 58,000 59 ওই 59 মতন হয়েছে। ও বাবা, কিন্তু আরো বেশি হওয়া উচিত ছিল। আমি অনেক মানে 1 বছর ধরে জমিয়েছি ঠিকই, কিন্তু মানে টাকা বেশি ফেলতাম না। কথা ঘোরাচ্ছ কেন? 19,000 টাকাটা দাও আগে। দাঁড়াও কি রে ভাই। চলো এটা দিয়ে এখন আগে বিরিয়ানির দোকানের টাকা মেটাবো, তারপরে হচ্ছে ওই যে জামা কাপড় গুলো কেনা হয়েছে, যে আগের দিন তোমরা দেখেইছিলে, যে 50টা সেট জামা কাপড় কেনা হয়েছে। ওই 50 সেট জামা কাপড় এবং বিরিয়ানির দোকানের যা টাকা, সেই পুরো টাকাটা পূজা খরচ করবে এখান থেকে, আর বাকি টাকাটা ও নিজের কোনো কাজে ব্যবহার করবে। কি করবে এই টাকাটা দিয়ে বলো? কি করবো সেটাই ভাবছি। আমি তোমাকে একটা আইডিয়া দেবো। হ্যাঁ বলো। না, সকলের সামনে দেবো না, পিছনে দেবো। ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস সবসময় পিছনে দিতে হয়। হ্যাঁ, দেখা যাক, ওটা একটা কিছু একটা করে রাখবো এটা দিয়ে। তো যাই হোক, চলো ভিডিওটা কন্টিনিউ করো। আমরা এখন এখানে এই ভিডিওটা বন্ধ করছি, কিন্তু ভিডিও চলতে থাকবে, ভিডিও দেখতে থাকো।